আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। মুরগির মাংস আজকে রান্না করে নেব একদম নতুন ইউনিক ভাবে। মুরগির মাংসটা তো অ্যাভেলেবেল সবার ফ্রিজেই থাকে। তাই এখন রান্না করে নেব। রান্নাটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে। এই যে চলে আসছি আমি এখানে মাংস ম্যারিনেট করে নিতে। এখানে নিয়েছি লেগ পিস, মুরগির মাংস নিয়েছি আমি 1 কেজি, 4টা লেগ পিস আর বাকিটা অন্য মাংস। এখানে দিয়ে দিব মশলা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিব 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিব 1 টেবিল চামচ, আম দিব 1 টেবিল চামচ। আমটা হলো কাঁচা টক আমকে সিদ্ধ করেছি এমনভাবে একেবারে পানিটা শুকিয়ে আসছে যখন তখন নামিয়ে কিন্তু আমটাকে ছিলে আমের শাঁসটাকে নিয়েছি। এবার এগুলো দিয়ে ম্যারিনেট করে নিব। দিয়ে দিব সাথে টক দই 1 টেবিল চামচ। টক দইটা ফ্রিজে ছিল তাই একটু শক্ত, ম্যারিনেট করে নিলে কিন্তু নরমালি হয়ে যাবে। তাই এবার এগুলোকে ম্যারিনেট করা শেষ, রেখে দিব রেস্টে 10 থেকে 15 মিনিটের জন্য। রান্না করতে চলে আসলাম। রান্না করে আপনারা আমার সাথেই থাকবেন। আমি আজ রান্না করে নিব সরষের তেল দিয়ে। এভাবে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হবে, সবাই চেটেপুটে খাবে, আপনার অনেক সুনাম করবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা শেষ, এবার দিয়ে দিব বাকি মশলাগুলো। হলুদ, লবণ, মরিচ পরিমাণ মতো। লবণটা দিতে হবে স্বাদ অনুযায়ী। আর এখানে রান্নাটা একটু জাল জাল হবে, যেহেতু এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিব মাংসগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন তার অবস্থানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি আপনাদের জন্য। এবার দিয়ে দিব 2-3 টেবিল চামচের মতো পানি, যাতে হাঁড়িতে মশলাগুলো মাংসটা সহ লেগে না যায়। চুলাটাকে একেবারে ফুল হিট করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপরে কিন্তু চুলাটাকে একেবারে লো হিট করে দিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে চুলাটাকে লো হিট করে দিব। এতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। এবার আবার চলে আসলাম নাড়াচাড়া দিয়ে দিতে। এই যে কালারটা মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অমনি একটা টেস্ট হবে। এবার দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। 1 থেকে 1.5 কাপের মতো হালকা কুসুম গরম পানি দিয়েছি। আমি কিন্তু এখানে ঠান্ডা পানিটা দেইনি, কারণ ঠান্ডা পানিটা দিলে কিন্তু মাংসের টেস্টটা চলে যাবে। যেহেতু এখানে টক ঝাল মিষ্টি রান্নাটা হবে, তাই কিন্তু কুসুম গরম পানিটা দিয়েছি আমি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আপনারা কিন্তু এভাবে বাসায় মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন, সবাই কিন্তু চেটেপুটে খাবে।
টক ঝাল মিষ্টি, খেতেও কিন্তু দারুণ লাগবে। রুটি, পরোটা, ভাত, পোলাও যেটাই বলেন খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। বলকটা চলে আসছে, কালারটা দেখতে মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। আবার চলে আসলাম রান্নাঘরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিতে। এবার কিছুক্ষণের জন্য একটি ঢাকনা ব্যবহার করব। আমি একটু টকটা দেখে নিচ্ছি, টকটা যদি পারফেক্ট ভাবে হয়ে থাকে তাহলে আর দিতে হবে না, আর যদি পারফেক্ট ভাবে না হয় তাহলে কিন্তু আর একটু দিতে হবে। এই যে আমার কাছে টকটা একটু কম হয়েছে তাই আবার 1 চামচ দিয়ে দিয়েছি আম। টক ঝাল মিষ্টি যতটা হবে ততই কিন্তু ভালো হবে খেতে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা তো এখানে মাস্ট দিতেই হবে, যেহেতু আমার রান্নাটা টক ঝাল মিষ্টি হবে সেজন্য চিনিটা কিন্তু দিতেই হবে। টক ঝাল বলতেই কিন্তু চিনি দিতে হবে। এবার আমি এটাকে বাগার দিয়ে নিব গোটা জিরা দিয়ে, আর দিয়ে দিলাম শুকনা মরিচ 6 থেকে 7টা, যেহেতু এখানে ঝালটা বেশি হবে। এগুলোকে কিছুক্ষণ সর্ষের তেলের ভিতরে বাগার দিয়ে নিব। যে বাগারটা হয়ে গিয়েছে এখন ঢেলে দিব। এভাবে কিন্তু রান্না করলে খেতে অনেক টেস্ট হবে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে খেতে, আর আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। আপনারাও আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব যেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।